হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি খুব সহজেই শুধুমাত্র পিকচার অ্যাপের সাহায্যে। আপনারা ফটোটি দেখতে পাচ্ছেন, ফটোটি এডিট করার পর কতটা সুন্দর লাগছে। যদি আপনারা এই ধরনের ফটো এডিটিং শিখতে চান, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনার চ্যানেলে দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের কি করতে হবে, ফটোটি যেটা আছে সেটি পিকচার অ্যাপের মধ্যে ইম্পোর্ট করে নিতে হবে। বন্ধুরা, ইম্পোর্ট করার পর কিছু এই ধরনের ইন্টারফেস শো হবে। তো সর্বপ্রথম কি করতে হবে, ফেসটি গোড়া করতে হবে, মানে ফর্সা করতে হবে। তো ওর জন্য আমাদের কি করতে হবে, এই টুলস অপশনে একটা ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, তারপরে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো আমাদের কি করতে হবে, অ্যাডজাস্ট টুলে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে আমরা একটা ক্লিক করে দেবো এবং সবার প্রথমে স্যাচুরেশনে চলে আসবো। এটা আমরা কি করে মাইনাস করে দেবো, এটা মাইনাস করে -17, 18 আশেপাশে রেখে দেবো। এবং যেটা হাইলাইট আছে এটা হাইলাইটটাকে ইনক্রিজ করে দেবো। এটা ইনক্রিজ করে আমরা কী করবো, এটা আমরা 30 রেখে দেবো। তারপর আমাদের ইরেজ অপশনে একটা ক্লিক করতে হবে, ইনভার্টে ক্লিক করতে হবে, রিস্টোরে চলে আসতে হবে এবং হার্ডনেসটা কী করতে হবে, 90 আশেপাশে রেখে দিতে হবে। অপোজিটি ফুল রাখবো, সাইজটা একটু ছোটো করে নেবো। তারপর কী করতে হবে, ফটোটা এইভাবে জুম করতে হবে এবং স্ক্রিনের ওপর কিছুটা এইভাবে ড্র করে স্ক্রিনটা টাচে ফর্সা করে নিতে হবে। আমরা দেখতেই পাচ্ছি ড্র করার পর ফটোটি কত সুন্দরভাবে ফর্সা হচ্ছে। তো এইভাবে আমাদের কী করতে হবে, স্ক্রিনটি ফর্সা করে নিতে হবে। বন্ধুরা, তো আপনারা কী করবেন, একটু টাইম দিয়ে ফটোটি এডিট করবেন। আপনারা যত টাইম দিয়ে ফটো এডিট করবেন, আপনার ফটো ততটা ভালো এডিট হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি এডিট করছি, ঠিক আছে। তো আমি একটু এইভাবে তাড়াতাড়ি ফর্সা করে নিচ্ছি স্ক্রিনটাকে। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা, আমি স্ক্রিনটি ফর্সা করে নিচ্ছি। আমাদের করতে রাইট অপশানে ক্লিক করতে হবে, আবার রাইট অপশানে ক্লিক করে ডান করে দিতে হবে। আমাদের কী করতে হবে, যে সিভিআরটা আছে ওটা অ্যাড করতে হবে। তো আমরা কী করবো, অ্যাড ফটো চলে আসবো। এটা হলো অ্যাড ফটোওয়ালা অপশন, এটা আমাদের কী করতে হবে, অ্যাড ফটোতে ক্লিক করতে হবে এবং সিভিআরটা অ্যাড করে নিতে হবে। তো সিভিআরটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডাউনলোড করে নেবো এবং অ্যাডে ক্লিক করে দেবো। বন্ধুরা, তারপর কী করতে হবে, এটা ফিল স্ক্রিন করে নিতে হবে কিছুটা এইভাবে। বন্ধুরা, তারপরে আমাদের কী করতে হবে, এই ইরেজ অপশনে একটা ক্লিক করতে হবে, ইনভার্টে ক্লিক করতে হবে। তারপরে হার্ডনেসটা রাখছে, এটা আমাদের কী করতে হবে, 95 আশেপাশে। অপোজিটি ফুল সাইজটা একটু ছোটো করে নেবো। আমাদের কী করতে হবে, তারপর কী করবো, ব্যাকগ্রাউন্ডের উপর কিছুটা এইভাবে ড্র করে নেবো। আমাদের কী করতে হবে, মডেলের উপর যেন না আসে এটা করতে হবে। আমাদের করতে হবে অনলি ব্যাকগ্রাউন্ডের উপর কিছুটা এইভাবে ড্র করো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কেমন করে করতে হবে, কিছুটা এইভাবে সেম প্রসেস ফলো করে আপনাদেরকে করতে হবে। আর একটা কথা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দেবেন এবং একটা সুন্দর কমেন্ট করে দেবেন। বন্ধুরা, আপনার একটি কমেন্টে আমি খুব মোটিভেট হই। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে। আমাদের করতে হবে রাইট অপশানে একটা ক্লিক করতে হবে, আবার রাইট অপশানে একটা ক্লিক করে ডান করে দিতে হবে। বন্ধুরা, এবার আমাদের কী করতে হবে, যে শার্ট দেখতে পাচ্ছি শার্টের কালারটি চেঞ্জ করতে হবে। তো আমরা করবো অ্যাড ফটোতে ক্লিক করে দেবো, ব্যাকগ্রাউন্ডে চলে আসবো এবং রেড কালারটি সিলেক্ট করে নেবো। তারপর আমাদের করতে উপরে অ্যাড অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে যাবে। এবার আমাদের করতে ফিল স্ক্রিন করে নেবো। বন্ধুরা, এটা আমরা কী করবো, ব্লেন্ডিং আসার পর আমাদের কী করতে হবে, মাল্টিপ্লাই করে নিতে হবে। তারপর আমাদের করতে ইরেজ অপশানে ক্লিক করে ইনভার্টে ক্লিক করতে হবে। হার্ডনেস এটা যাচ্ছে, এটা আমাদের 95। অপোজিটি ফুল সাইজটা একটু ছোটো করে নেবো। তারপর আমাদের কী করতে হবে, ফটোটা এইভাবে জুম করতে হবে এবং শার্টের উপর কিছুটা এইভাবে কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে শার্টের উপর কালারটি অ্যাপ্লাই হচ্ছে। তো সেম প্রসেস ফলো করে আমাদের কী করতে হবে, এই কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। বন্ধুরা, তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা, আমি কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমাদের করতে হবে রাইট অপশানে একটা ক্লিক করতে হবে, আবার রাইট অপশানে একটা ক্লিক করে ডান করে দিতে হবে, করতে হবে। এবার আমাদের কী করতে হবে, অ্যাড ফটোতে আবার ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে চলে আসতে হবে এবং করতে হবে গ্রিনওয়ালা কালারটি সিলেক্ট করে। তারপরে এটা আমরা কী করবো, ফিল স্ক্রিন করে নেবো। সেম প্রসেস ফলো করে ব্লেন্ডে চলে আসবো এবং এটা মাল্টিপ্লাই করে নেবো। তারপর ইরেজে ক্লিক করবো, ইনভার্টে ক্লিক করে হার্ডনেসটা রেখে দেবো 95। তারপর কী করবো, সাইজটা ছোটো করে নেবো। তারপর কী করবো, আমাদের এই ভেতরে যে শার্টটি আছে শার্টের উপর এইভাবে গ্রিন কালারটি অ্যাপ্লাই করবো। আপনার যদি একটা শার্ট থাকে তাহলে আপনি রেড, গ্রিন, ইয়েলো কোনো একটা করতে পারেন অ্যাড, ঠিক আছে। তো আমার কী করছে, এই গ্রিন কালারটি এবং রেড কালারটি খুব ভালো লাগছে। তো এই জন্য কী করছে, আমি এই কালার দুটো অ্যাপ্লাই করছি। তো আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন, এটা না যে আমি যেটা করছি সেটা আপনাকেই করতে। তো হয়ে গেছে বন্ধুরা, আমরা কী করবো, রাইট অপশানটা ক্লিক করবো, আবার রাইট অপশানে একটা ক্লিক করে ডান করে দেবো। এবার আমাদের কী করতে হবে, একটু বুক ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমরা কী করবো, অ্যাড ফটোতে ক্লিক করে দেবো এবং বুক ইফেক্ট যেটা আছে সিলেক্ট করে নেবো। যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আমরা কী করবো, ডাউনলোড করে নেবো। তো বুক ইফেক্টে সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করে দেবো। বন্ধুরা, এবং কী করবো, এইভাবে ফিল স্ক্রিন করে নেবো, ঠিক আছে। তারপর আমাদের কী করবো, ব্লেন্ডিং মোডে চলে এসে আমরা কী করবো, এটা স্ক্রিন করে নেবো। তো দেখতে পাচ্ছি বুক ইফেক্ট অ্যাড হয়ে গেছে। আপনারা যদি বুক ইফেক্টটি ব্লার করতে চান তো আমরা করতে পারেন, এফেক্টস অপশানে চলে আসবো বন্ধুরা এবং ব্লারে ক্লিক করে দেবো। আমরা কী করবো, এই ব্লাডটি যেটা আমরা কী করবো, 8-এর আশেপাশে রেখে দেবো এবং কী করবো, রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। আমরা দেখতে পাচ্ছি বুক ইফেক্টটি ব্লার হয়ে গেছে। আমাদের কী করতে, রাইট অপশানে একটা ক্লিক করতে হবে। এবার কী করবো, টুলসে চলে আসবো, অ্যাডজাস্টে ক্লিক করবো,
কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে দেবো, আমরা কী করবো 20 আশেপাশে রেখে দেবো। স্যাচুরেশন যেটা আছে একটু ইনক্রিজ করে দেবো 15 এবং ক্লেড যেটা আছে একটু বাড়িয়ে দেবো হালকায় 6, ঠিক আছে। এবং হাইলাইটার কী করবো একটু বাড়িয়ে দেবো 13, আর শ্যাডো যেটা আছে শ্যাডোটা একটু হালকায় মাইনাস করে দেবো, ঠিক। এবার আমাদের কী করতে হবে, রাইট অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা আমাদের কী করতে হবে, চুলের যে পিএনজি আছে ওটা অ্যাড করতে হবে। তো অ্যাড ফটোতে ক্লিক করবো এবং পিএনজিটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর আমরা কী করবো, অ্যাডে ক্লিক করে দেবো। তারপর আমাদের কী করতে হবে, কিছু এটা ফিল স্ক্রিন করে নিতে হবে, ঠিক আছে। আপনার চুলের হিসাবে এটা ফিল স্ক্রিন করে নেবেন, কারণ আপনার চুল আর আমার চুল সেম থাকবে না বন্ধুরা, ঠিক আছে। তাহলে কী করতে হবে, ইরেজ অপশানে ক্লিক করে তারপর কী করতে হবে, ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে এবং এইভাবে কিছুটা ইরেজ করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে ইরেজ হচ্ছে আর একটু রিয়েল লাগছে। তো আপনাদেরকে কী করতে হবে, এমনভাবে ইরেজ করতে হবে যেন লাগে এটা রিয়েলিস্টিক লাগে, ঠিক আছে। তো এইভাবে ইরেজ করে নিতে হবে বাকি পার্টটা যেটা আছে। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি ইরেজ করে নিচ্ছি বন্ধুরা। সো বন্ধুরা হয়ে গেছে। আমাদের কী করতে হবে, রাইট অপশানে একটা ক্লিক করতে হবে, আবার রাইট অপশানে ক্লিক করে ডান করে দিতে হবে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি পিএনজিটি অ্যাড করার পর ফটোটি কত সুন্দর লাগছে। আমরা কী করবো, ডাউনলোড অপশানে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নেবো। বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং আপনারা আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।